আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা তোমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম, তার তৃতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। এখন আমরা এখানে পাইথন প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু এটি থেকে আলোচনা করব। এখানের মধ্যে আমাদেরকে শুধু এইটুকুই দিয়েছে যে পাইথন অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করতে হয়। তোমাদের যাদের কম্পিউটার আছে তোমরা সেখানে ডাউনলোড করতে পারবে 64 বিটের। এটা কিন্তু আগের ভার্সন, 2024 সালের ভার্সন। এটা 25 সালে আরও আপডেট ভার্সন বের হয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য খুবই সহজ, তোমরা গুগলে যাবে, গিয়ে এই লেখাটা লিখে সার্চ করলে হবে, পাইথন লিখে সার্চ করলে হবে। সেখান থেকে ডাউনলোড করার পর তোমাদের এই ধরনের একটা অপশান আসবে, সেখানে এই দুইটা চেকবক্স তোমরা ক্লিক করে দিয়ে এখানে একটা নেক্সট অপশান আসবে, সেটাতে ক্লিক করলেই হবে। এর পাশাপাশি তোমাদের পাইথন করার জন্য একটা এনভায়রনমেন্ট সেখানে ক্রিয়েট করতে হয়। সেটা হলে তখন তোমাদের পাইথন প্রোগ্রামটা এভাবে দেখাবে, এরকম করে দেখাবে। যারা ওইটা ক্রিয়েট করবে না তাদের এরকম করে দেখাবে না। যদিও আমাদের অত বেশি ডিপ প্রয়োজন নেই, আমরা তাই এটা আহামরি আর ওইভাবে দেখছি না। আমরা নর্মালি একটা শুধু পাইথন অ্যাপস ডাউনলোড করে নিলাম, অথবা তোমরা যদি চাও মোবাইলেও ডাউনলোড করতে পারো। গুগল প্লে স্টোরে পাইথন অ্যাপস পাওয়া যায়, তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারো। আমরা এখান থেকে পড়া শুরু করি যেখান থেকে আমাদের প্রয়োজন হবে। যেমন আমরা আগে কিছু জিনিস বুঝবো এবং পাশাপাশি আলাদা করে পড়ার চেষ্টা করব। একটা খালি পেজের মধ্যে আমরা এখানে এঁকে বোঝার চেষ্টা করব, তার পাশাপাশি আমরা, এটা হলো পাইথন অ্যাপস, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আসলে এটা কাজ করে। ধারাবাহিকভাবে পড়বো তোমাদের জন্য, যাতে বিষয়টি অনেক সহজ হয়। এর পাশাপাশি পাইথন অ্যাপসটি তোমাদের যদি এভাবে করে গোছাতে হয়, যেমন ধরো আমি যেটা ডাউনলোড করেছি এটার সাথে এটার তেমন মিল নেই, কিন্তু কাজ একই। এটা ক্রিয়েট করতে হলে তোমাদেরকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। সেই অ্যাপসটা অনেক ভারী, তাই আমি সেটি আর ডাউনলোড করিনি, আমি তোমাদেরকে এতটুকু থেকে বোঝাবো। এর পরবর্তীতে এখানে তোমরা বাটন পাবে, কোনটার কাজ কি সেখান থেকে একটু করে যদি দেখে নাও। চলো আমরা এখান থেকে পড়া শুরু করি। প্রথমে এবারে আমরা একটা প্রোগ্রাম লিখি। আমরা যদি সাদা কাগজে সহজে বোঝার চেষ্টা করি, আমরা একটা আগে পাইথন অ্যাপসের মতো করে হুবহু একটা স্লাইড আঁকার চেষ্টা করি এবং সেটা থেকে আমরা সহজে বোঝার চেষ্টা করব যে আসলে পাইথন কাজ করে কিভাবে। এখানে প্রথমে দেখো, এখানের মধ্যে তোমার এই যে বইয়ের মধ্যে তুমি ছবি যেগুলো দেখলে, এই যে অপশনগুলো, এগুলাকে আমরা এখানে সাদার মধ্যে এখানে এই অংশটা ধরে নিলাম, এবং এই যে মাঝখানে তুমি পাইথনগুলো লিখবে, মানে পাইথনের কোডগুলো লিখবে, সেগুলো 1 2 সহকারে এখানে সিরিয়াল ওয়াইজ এদিকে আসতে থাকবে, যে 1 2 3 4 এভাবে তুমি যতগুলো কোড লিখবে ততগুলো আসতে থাকবে। এর পাশাপাশি এখানে রানে ক্লিক করলে সেই পাইথনটা আসলে তুমি কিভাবে ডিসপ্লে দেখবে সেটা এখানে করে সুন্দর করে আসবে। যেমন আমরা যদি এখান থেকে একটু বুঝে নিই, আমরা প্রথমে এখানের মধ্যে একটা কোড লিখতাম হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে শো করছে, মানে রান করার পর সেটা এখানে শো করছে। কাজ করে কিভাবে সেটা যদি আমরা একটু বুঝি। পাইথনের জন্য আগে আমাকে ভ্যারিয়েবল চিনতে হবে, এবং ভ্যারিয়েবল কিভাবে করা হয় সেটা আমরা ভিডিও ধারাবাহিকতায় জানতে পারবো। আমি আপাতত একটু ধরে নিচ্ছি যে আমরা একটা প্রিন্ট নামে ভ্যারিয়েবল ধরছি। প্রিন্ট, সবসময় মনে রাখবে ভ্যারিয়েবলের পরে তোমাকে ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এবং পাইথন করার জন্য ব্র্যাকেটের উপর হয় তুমি সিঙ্গেল কোটেশন দিবে, অথবা তোমাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। হয় এরকম দুইটা থাকবে, না হলে সিঙ্গেল একটা এদিকে একটা থাকবে। ধরো তুমি এখানে লিখলে প্রিন্টের ভিতর নো আনসার, তাহলে তোমার এই প্রিন্টের লেখাটা তোমাকে এখানে এক দিয়ে এখানে শো করাবে, তার মানে প্রিন্ট নো আনসার তুমি এখানে লিখলে। কিন্তু উপরে যে একটি রান অপশন আছে, আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম, এখানে একটা কি আছে? রান অপশন আছে। এই রান অপশনে ক্লিক করলে সেটার যে নমুনাটা, মানে এই যে ভিতরের লেখাটা, নো আনসার যে লেখাটা, এটা নিচে শো করবে। কোথায় শো করবে? নিচে। তাহলে এতটুকু থেকে আমরা বুঝলাম যে কিভাবে এখান থেকে আমরা ভ্যারিয়েবল দিয়ে ব্যবহার করতে পারি। এখানে কি বলেছে দেখো, প্রোগ্রামটি লিখে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড বের করতে হবে। তাহলে প্রিন্ট দিয়ে আমরা কি লিখলাম? হ্যালো ওয়ার্ল্ড, মানে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে বলা হচ্ছে। এটা দেওয়ার পর আমরা রান অপশনে ক্লিক করলে এখানে কি দেখাবে? হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবে। যখনই তুমি প্রিন্ট হিসেবে কোনো কিছু বের করতে চাচ্ছ তখনই তোমাকে কি দিতে হবে? প্রিন্ট দিতে হবে, এবং প্রিন্টের সাথে ব্র্যাকেটও দিতে হবে। ব্র্যাকেটের পাশে হয় সিঙ্গেল কোটেশন, দেখো এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছে, হয় তুমি ডাবল কোটেশন ব্যবহার করতে পারো, নাহলে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারো। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট দিয়ে ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখবো। তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখলো, তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আমরা লিখবো প্রিন্ট, ব্র্যাকেট শুরু হবে, সিঙ্গেল কোটেশন দিব, হ্যালো ওয়ার্ল্ডটা লিখবো, সিঙ্গেল কোটেশন শেষ করবো, ব্র্যাকেট শেষ করবো। তাহলে এটা দিয়ে আমরা রান অপশনে ক্লিক করলে আমাদের কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আসবে। অনেকটা যদি আমরা দেখি পাইথনের মধ্যে, ধরো এটা আমাদের পাইথনের মধ্যে আমরা লিখছি প্রিন্ট দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মাঝখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করছি। ওরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছে, আমরা ডাবল কোটেশন ব্যবহার করে সেখানে লিখছি নো আনসার লিখি,
নো আনসার লিখে আমরা রান করছি। রান মানে আমি আমার কিবোর্ড থেকে এন্টার ক্লিক করছি। দেখো নিচেই এই নো আনসার যে লেখাটি এটা চলে এসেছে। এখন তুমি যদি এখানে প্রিন্টের ভিতর নো আনসারের বদল তুমি লিখতে চাও, প্রিন্ট দিয়ে সেম আমরা ওইখানেরটা প্রিন্ট করতে চাচ্ছি, এর ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, সেম কথা। আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এটা এন্টার প্রেস করছি। দেখো নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড চলে এলো। তাহলে পাইথনের মধ্যে এটি এইভাবে কাজ করে। তুমি কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটাকে প্রিন্ট করে তোমার রান করতে হবে। এখানের মধ্যে আমাদের রান অপশন আছে। এটার জন্য আমি একটু আগে বললাম না, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে এই ধরনের দেখা যাবে। আমি সেটা করিনি কারণ এটা অনেক বড় একটা সফটওয়্যার, তাই আর নিইনি। এরপর দেখো এখানে কি লেখা আছে, টেক্সট প্রদর্শন করা। এখন আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে টপিকগুলো পড়া শুরু করব। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রদর্শন করলাম, যেমন এখানের মধ্যে আমরা ইংরেজি লিখে প্রদর্শন করলাম, একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারো। তুমি চাইলে এই যে হ্যালো ওয়ার্ল্ড এটার জায়গায় তুমি কি লিখতে পারো, বাংলা লিখো। বাংলা লিখেও প্রিন্ট করলে বাংলাটাই এখানে রান হবে, বাংলা লেখাটাই দেখাবে। এই জায়গায় যদি তুমি আমি লিখো তাহলে এখানে আমি লিখা উঠবে, তাই তো? একইভাবে বাংলা লিখলেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে, মানে তুমি সেখানে যদি বাংলা লিখো তাও প্রিন্ট করতে পারবে। যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায়, প্রিন্ট দিয়ে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমি বাংলাদেশকে ভালোবাসি এটা লিখতে বলেছে। তাহলে এখানে যদি এখন লিখে আমি বাংলাদেশকে ভালোবাসি তাহলে এখানে আমি বাংলাদেশকে ভালোবাসি লেখাটাই উঠবে কারণ প্রিন্ট দিয়ে তুমি মাঝখানে যে কোনো কিছু লিখলে সেটাই উঠবে। কাজে প্রিন্ট ফাংশন মনিটরের স্ক্রিনে বা অন্য স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইসে নির্দিষ্ট বার্তা প্রিন্ট করে। কি করে? প্রিন্ট করে। তাহলে প্রিন্ট এটা একটা কি, এটা একটা ফাংশন। এখান থেকে ভালো করে দেখে নিবে, এটা একটা হলো যে প্রিন্ট আপ ফাংশন বলে। আমরা সেগুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে জানতে পারবো। এটা হলো প্রিন্ট ফাংশন। তুমি যে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাও তাহলে প্রিন্ট তোমাকে দিতেই হবে। বার্তাটি একটি স্ট্রিং। এই যে স্ট্রিং, এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। স্ট্রিং এখন তুমি বুঝবে না, স্ট্রিং এর সাথে আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে। অন্য কোনো বস্তু হতে পারে। অন্য কোনো বস্তু বলতে ওই বললাম যে তোমাকে স্ট্রিং এর সাথে আরো অনেক কিছু আছে, সেগুলোকে এখানে বলা হচ্ছে অন্য আরো বস্তু। স্ক্রিনে লেখার আগে অবজেক্টটি একটি স্ট্রিং এ রূপান্তরিত হবে। এর পরবর্তীতে দেখো প্রোগ্রামে চলক বা ভ্যারিয়েবলের ব্যবহার, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যদি তুমি না বুঝো তাহলে তুমি এখানে এটা ভালোভাবে করতে পারবে না। তাহলে ভ্যারিয়েবল কি আমাদেরকে সেটা চিনতে হবে, এবং প্রোগ্রামের চলক কি, কিভাবে ভ্যারিয়েবলগুলো নির্দেশ করতে হয় সেটা আমাদের বুঝতে হবে। কোনো উপাত্ত বা ডেটা যদি প্রোগ্রামের ভেতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা চলক বা ভ্যারিয়েবল ব্যবহার করতে পারবো। মানে আমরা চাচ্ছি যে কোনো কিছু এই যে মাঝখানে, মানে এখানে আমরা সংরক্ষণ করব, এরপরে শেষে গিয়ে সেগুলো প্রিন্ট করব। তার জন্য আমরা কি করব, আগে সংরক্ষণ করব। এই সংরক্ষণ করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, ভ্যারিয়েবল ব্যবহার করতে হবে। এ থেকে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু হতে পারবে, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু হতে পারবে। তাহলে ভ্যারিয়েবল হইতে হলে হয় বড় হাতের এ থেকে জেড লিখাওয়ালা, না হলে ছোট হাতের এ থেকে জেড লিখাওয়ালা কি হতে হবে। এটা থেকে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগোই। চলক বা ভ্যারিয়েবল হলো একটি বক্সের মতো যার ভিতর নির্দিষ্ট কোনো একটি ডেটা জমা রাখা যায়। তাহলে ভ্যারিয়েবল কি সেটা এখান থেকে দাগায় রাখো সুন্দর করে, এটা পরীক্ষায় আসবে, তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদের মধ্যে যাদের দাগানো বই প্রয়োজন যেখান থেকে শতভাগ কমন আসবে, দেখো আমি আমার যে বইগুলো আছে সেগুলোকে অনেক সুন্দর করে আন্ডারলাইন করেছি যেখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। তোমরা যদি চাও বইগুলো আমাদের কাছ থেকে কথা বলে নিতে পারো, খুবই অল্প দামে আমি বইগুলো তোমাদেরকে দিচ্ছি। তোমাদের জন্য এটা খুব বেশি কাজে আসবে, এবং যেগুলো হুবহু পরীক্ষায় আসে সেগুলো আমি এখানে আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। ভ্যারিয়েবল শব্দের অর্থ কি? পরিবর্তনশীল। ভ্যারিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল, এটি চলক নামেও পরিচিত। তাহলে আমরা যে এখানে কাজ করব, এই এ থেকে জেড হতে হবে, ছোট হাতের এ থেকে জেড হতে হবে, সেগুলোকে আমরা এখানে কি হিসেবে দেখব, ভ্যারিয়েবল বা চলক হিসেবে দেখব। কি হিসেবে? ভ্যারিয়েবল বা চলক। কাজে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি ডেটা জমা রাখার পর অন্য লাইনে সেই ডেটা পরিবর্তন করে ভিন্ন আরেকটি ডেটা জমা রাখতে পারি। মানে আমরা যদি চাই এখানের মধ্যে আমরা যে প্রিন্ট করলাম একটা কিছু, সেটা আবার ভিন্ন ভ্যারিয়েবলের নাম দিয়ে আবার আমরা নতুন করে প্রিন্ট করতে পারবো আলাদা আলাদা করে। এটা আমরা একটু পরে বিস্তারিত দেখব। উল্লেখ্য পাইথন প্রোগ্রামে চলক বা ভ্যারিয়েবলের কোনো নির্দিষ্ট ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন নেই। এমনকি ডেটা টাইপ সেট করার পরেও যে কোনো সময় তা পরিবর্তন করা যায়, এবং আমরা যদি সেটা নির্দিষ্ট কোনো নিয়মে সেট করি সেটা আমরা পরিবর্তন করতে পারি। চলক বা ভ্যারিয়েবলের নামকরণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা
এখান থেকে ভালো করে দেখার চেষ্টা করবে। চলো আমরা একটু দেখে নিই। আমাদের সবার যেমন একটা নির্দিষ্ট নাম আছে এবং এই নাম দিয়ে আমরা একে অপরকে চিনতে পারি, ঠিক তেমনি প্রোগ্রামের প্রতিটি ভ্যারিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয়, যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলটিকে চিনতে পারবো ও তা ব্যবহার করতে পারবো। যেমন এই যে একটু আগে আমি তোমাদেরকে এখানে বললাম এ থেকে জেড পর্যন্ত বা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত নাম দিয়ে এগুলাকে কি করতে হয়, চিনতে হয়। এই জন্য আমরা এখানের মধ্যে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবলের নাম দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ডেটা সংরক্ষণ করব, কারণ এটাও নিশ্চয়ই পাইথনও একটা কি, পাইথনও একটা ভাষা। প্রতিটা ভাষার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। এই জন্য আমরা পাইথনের নিয়ম হলো যে কি, প্রতিটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। যেমন করে মানুষের ভিন্ন ভিন্ন নাম হয়, ভিন্ন নাম দেওয়ার কারণ যাতে আমরা ওদেরকে সহজে চিনতে পারি। ধরে নাও এখানের মধ্যে আমি একটা নাম দিলাম নাম্বারটা দেখো n, তাহলে ছোট হাতের এ থেকে জেড এর ভিতর আছে এবং পুরো লেখাটা এই নিয়মটাকে কি করছে, মানতেছে। নাম্বার দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। চলো আমরা দেখি এখানে কি বলেছে। যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করব, সেখানে ভ্যারিয়েবলের মান হিসেবে আমরা জমা রাখতে চাই 9, তাহলে এখানে এই ভ্যারিয়েবলটার মান হিসেবে আমরা জমা রাখতে চাই কত, 9। মানে এই লেখাটা তুমি এখানে লিখবে প্রোগ্রামে। ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এই যে ভ্যারিয়েবলের নাম দিচ্ছি, মানে এই যে এটা, এই নামটা দেওয়ার জন্য এই যে নামটা দিলাম, এটা কিসের উপর ভিত্তি করে দিলাম, এটার জন্য আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। নিয়মগুলো কি, খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা একটা দেখি এবং একটা একটা বোঝার চেষ্টা করি। প্রথমে ভেরিয়েবলের মধ্যে আগে এটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিই। এখানের মধ্যে আমি একটা লেখা লিখলাম মাই ভ্যারিয়েবল। কি লিখলাম, মাই ভ্যারিয়েবল। এখন এটা কি আদৌ ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে কিনা, কি হিসেবে, এই যে এখানের মধ্যে আমরা যে নাম দিব ভ্যারিয়েবলের, এই চলক হিসেবে এটা কাজ করবে কিনা। এখন এটার জন্য কিছু নিয়ম আছে। যেমন তোমার যদি এটাকে ভ্যারিয়েবল হিসেবে নাম দিতেই হয়, তাহলে হয় তুমি এখানে মাঝখানে যে খালি জায়গা আছে এটা রাখতে পারবে না, মানে একসাথে মাই ভ্যারিয়েবলটা লিখতে হবে। এখানে আবার আমি 0 দেই নাই, এখানের মধ্যে তুমি কি রাখতে পারবে না, খালি রাখতে পারবে না। অথবা এই দুই শব্দের মাঝখানে তোমাকে একটা নিচে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর। চলো আমরা এটা একটু বই থেকে বোঝার চেষ্টা করি। ভ্যারিয়েবলের নাম সব সময় একটি শব্দ হয়, তার মানে ভ্যারিয়েবল কয়টা শব্দ হতে পারে, একটি শব্দ। এখন তুমি যদি মাই ভ্যারিয়েবল মাঝখানে এই কোনো কিছু না দাও, গ্যাপ দাও, তাহলে এখানে কয়টা শব্দ হয়ে যাবে, 2টা। তাহলে 2টা শব্দ হতে পারবে না, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না। তবে আমরা চাইলে 2টি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভ্যারিয়েবলের নাম দেওয়া যাবে। তাহলে আমরা যদি চাই প্রথমে কি করতে পারি, ওদের মাঝখানে স্পেসটা ডিলিট করে দিতে পারি, অথবা বাদ দিয়ে একসাথে লিখতে পারি। একসাথে লিখলে সেটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে। আবার চাইলে 2 শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করতে পারি। অথবা আমরা চাইলে এখানে এইরকম একটা কি ব্যবহার করতে পারি, আন্ডারস্কোর। আমাদের যদি অতি প্রয়োজন হয় যে মাঝখানে স্পেসটা দেখা যেতে হবে, তাহলে আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। তাহলে আশা করছি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো। 2 নাম্বার আসো, ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড এবং বড় হাতের এ থেকে জেড এর অথবা আন্ডারস্কোর হতে হবে। কি হতে হবে, আন্ডারস্কোর হতে হবে। তাহলে এখান থেকে আমরা 3টা বিষয় জানলাম। তোমাদেরকে একটু আগে বললাম যে এ থেকে জেড হইতে হবে, নাহলে ছোট হাতের এ থেকে জেড হইতে হবে, অথবা শুরুতে একটা আন্ডারস্কোর থাকতে হবে, অথবা কি থাকতে হবে, শুরুতে একটা আন্ডারস্কোর থাকতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা 0 থেকে 9 অন্য কোনো প্রতীক যেমন স্টার এরপরে মাইনাস হতে পারবে না। তাহলে আরও কিছু বিষয় জানলাম যে প্রথম আমরা যে ভ্যারিয়েবলের নাম দিব, তাহলে এই যে নাম্বার, এটার সামনে আমরা চাইলে 9, 8 এই ধরনের কোনো সংখ্যা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, তখন এটা ভ্যারিয়েবল হিসেবে আসবে না। অথবা আমরা যদি চাই এখানে একটা স্টার দিতে চাচ্ছি, স্টারও দিতে পারবো না, কারণ এই প্রতীকগুলো ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে না। আমরা যদি এখানে একটা আন্ডারস্কোর দিই, তাহলে এটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে, কারণ শুরুতে ভ্যারিয়েবল থাকতে পারে। শুরুতে কি থাকতে পারবে না, নাম্বার থাকতে পারবে না, অথবা স্টার মাইনাস চিহ্ন এগুলো থাকতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা, যেমন 0 থেকে 9, এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তার মানে তুমি প্রথমে সংখ্যা ব্যবহার করতে পারবে না, কিন্তু তুমি মাঝখানে পরে চাইলে কি করতে পারবে, সংখ্যা ব্যবহার করতে পারবে। যেমন আমি চাচ্ছি যে নাম্বার, এটার সাথে আমি একটা 1 দিব, তাহলে 1 আমি দিতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না।
এটা ভ্যারিয়েবল হিসেবে আসবে। তাহলে আমরা 2 নাম্বারটাও বুঝতে পারলাম। 3 নাম্বার, ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন, যেমন এই যে প্রতীকগুলো, এগুলো পরীক্ষা আসতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখবে, এমসিকিউতে আসবে। এই যে প্রতীকগুলা, এগুলো আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। @ ডলার চিহ্ন, পার্সেন্ট, এগুলো আমরা কি করতে পারবো না, ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। 4 নাম্বার, পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা। কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা বলার কারণটা আমরা একটু বুঝে নিই। ধরো আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে কোনো একটা অক্ষর দিতে চাচ্ছি, যেমন এখানের মধ্যে যদি আমি দিই অথবা এই টা দিই, দুটোটার উচ্চারণ কিন্তু একই, কিন্তু এখানে ভ্যারিয়েবল হিসেবে টাকে আলাদা হিসেবে গণনা করা হবে, কারণ পাইথন একটা কেস সেন্সিটিভ ভাষা এবং এটা প্রতিটা একই দেখা অক্ষরকে, ছোট হাতের বড় হাতের অক্ষরকে আলাদা আলাদা করে দেখে, এজন্য এটাকে বলা হয়েছে কেস সেন্সিটিভ ভাষা। তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করে। যেমন মাই ভ্যারিয়েবল একটা লেখা, যেমন মায়ের পাশে আন্ডারস্কোর আছে, এটা ভ্যারিয়েবল হবে, কিন্তু এখানের মধ্যে এমটা ছোট হাতের দিছে, তাহলে পাইথন এটাকে একটা ভ্যারিয়েবল, এটাকে আরেকটা ভ্যারিয়েবল হিসেবে ধরবে, দুটোটাকে একই ভ্যারিয়েবল ধরবে না। এর পরবর্তীতে 5 নম্বরে, একটু আগে আমরা কিছু বিষয় জানলাম যে প্রিন্ট একটা ফাংশন দিলাম আমরা, প্রিন্ট, অথবা আরও আমরা জানি যে কিছু কিওয়ার্ড হয়, প্রতিটা ভাষার কি থাকে, নির্দিষ্ট কিওয়ার্ড মানে মূল শব্দ থাকে যেগুলো সংরক্ষিত থাকে। এইরকম পাইথনে 35টা শব্দ আছে সংরক্ষিত। এই 35টা শব্দকে তুমি কখনো ভ্যারিয়েবল হিসেবে নামকরণ করতে পারবা না। এই 35টার মধ্যে কিছু তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলোর যদি আমরা দেখে নিই। যেমন এখানে বলেছে কিওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দ। আমরা ভ্যারিয়েবলের নাম, ফাংশনের নাম বা অন্য কোনো শনাক্তকারী হিসেবে কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। যেমন পাইথনের মধ্যে কয়টি, 35টি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে। পাইথন 3.10, এটা হলো যে পাইথনের এই আমরা যে একটা ভার্সন দেখলাম একটু আগে, সেগুলা এর মধ্যে 35টা কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে। সেগুলো হলো কি, ফলস, ট্রুথ, নান, অ্যান্ড, অ্যাজ, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ইফ, ইলস। এখান থেকে এগুলো তোমাদেরকে সবগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় যে কোনোটা আসতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। এই সেম 1 থেকে 5 পর্যন্ত যে আমরা পড়লাম, এটাকে এখানে ঘর হিসেবে দেওয়া হয়েছে। যেমন মাই ভেরিয়েবল, এই লেখাটাকে আমরা কি ভেরিয়েবল হিসেবে দিতে পারবো? উত্তর হলো না, কারণ মাঝখানে স্পেস আছে, স্পেস থাকলে সেটা দেওয়া যাবে না। হয় স্পেসটাকে একসাথে এনে দিতে হবে, যেমন এরকম, অথবা মাঝখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এরপরে ন্যাশনাল আইডি, মাঝখানে গ্যাপ আছে, তাহলে এটা দিতে পারবো না, হয় মাঝখানে আন্ডারস্কোর, না হলে একসাথে আনতে হবে, নাহলে আন্ডারস্কোর দিতে হবে। দিস ইজ ভেরিয়েবল ইজ কুল, দিস ভেরিয়েবল ইজ কুল, এখানে মাঝখানে গ্যাপ আছে, তাহলে এটা ভেরিয়েবল হিসেবে আসবে না, হয় মাঝখানে আন্ডারস্কোর দিতে হবে, নাহলে একসাথে লিখতে হবে। এরপরে দেখো, এই যে প্রতীকগুলা কি ব্যবহার করা যাবে না, ভ্যারিয়েবলের মধ্যে এগুলা ব্যবহার করা যাবে না। হয় তুমি নাম্বার ব্যবহার করতে পারো 1 2 3 4, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারো। প্রথমে শুরুতে 9, এটা একটা সংখ্যা, তাহলে সংখ্যা প্রথমে আসবে না, হয় শেষে বা মাঝখানে দিতে পারো। ডলারের চিহ্ন, এই ধরনের প্রতীক ভ্যারিয়েবল হিসেবে আসবে না। @ ভ্যারিয়েবল হিসেবে আসবে না। প্রিন্ট, এটা কিন্তু একটা ফাংশন, যেমন তুমি শুধু প্রিন্ট দিয়ে কোনো ভ্যারিয়েবল দিতে পারবা না, হয় তোমাকে মাই প্রিন্ট বা print1 বা print2 এই ধরনের নাম দিয়ে ভ্যারিয়েবল দিতে হবে। কি বলেছে দেখো, কিওয়ার্ডকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে প্রিন্টও একটা কি কিওয়ার্ড, এটা কিন্তু এখানে নাই, তাও তোমরা এক্সট্রা করে এখান থেকে শিখে নিবে। প্রিন্ট, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে এটা একটা ফাংশন মানে কিওয়ার্ড, এটা হয় তুমি মাই প্রিন্ট হিসেবে দেখবে, অথবা print1 হিসেবে লিখতে পারো।